ফাইনালি আমরা চলে আসলাম জাম্বুরি পার্ক। হ্যাঁ, এটা চট্টগ্রামেই অবস্থিত। আজকে আমরা এই ভিডিওতে এই পার্কের সৌন্দর্য ফুটিয়ে তুলব। শুরুতে মেইন গেট দিয়ে প্রবেশ করে আমরা পুরো পার্কের ভিডিওটা এক নজরে নিয়ে নিলাম। এত সুন্দর একটা পার্ক বলে বোঝানো যাবে না। যদিও আমি কয়েকবার গিয়েছি, তবে এবারের দৃশ্যটা অন্যরকম। পুরো পার্কেই ফুল আর ফুল। আমরা গিয়েছিলাম সন্ধ্যার কিছু আগ মুহূর্তে, তো বুঝতেই পারছেন পার্কের সিনারিওটা কেমন হতে পারে। যেদিকে তাকাই সবুজ আর সবুজ। বিশেষ করে মানুষ এই সময়টাতেই পার্কে ঘুরতে আসে। তবে এই পার্কটা প্রেমিকাদের জন্য পারফেক্ট জায়গা। তবে খারাপ কিছু নয় বসে বসে গল্প করা। এবার নিয়ে আসতেছি এই ভিডিওর মূল আকর্ষণ, কিছু ফুল গাছের ছবি। যে ফুল গাছগুলো এই পার্কের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, দেখার মতো। অবশ্যই যে কেউ প্রেমে পড়ে যাবে। যদিও এখানে হাজার রকমের ফুল আছে, আমি কিছু ফুল গাছের ভিডিও ফুটেজ নিয়েছি। তবে কিন্তু আমি বেশি সময় দিয়েছি এই ফুল গাছের সাথেই। আসলে এই ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে যে আমি ফুলের মায়ায় পড়ে গেলাম। এখানে নানান প্রজাতির ফুল আছে। তবে এবার এই পার্কে ঘোরার মজাটাই ছিল অন্যরকম। তার ফাঁকে এই পার্কের লোকেশনটা আমি একটু বলে রাখি আপনাদেরকে। পার্কটা হচ্ছে নগরীর আগ্রাবাদ এলাকায় স্থিত। আগ্রাবাদ থেকে মা ও শিশু হাসপাতাল যাওয়ার পথে পড়ে এই পার্কটি। তাছাড়া আপনারা চাইলে গুগল ম্যাপে চার্জ দিয়েও চলে আসতে পারেন। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই পার্কে ঘোরার জন্য। অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। চট্টগ্রামকে অবশ্যই বাণিজ্যিক রাজধানী বলা হয়। তাহলে বুঝতেই পারছেন যে বাণিজ্যিক রাজধানী একটা ব্যস্ততম শহর। আর এই ব্যস্ততম শহরে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা পার্ক, আসলে এটা অকল্পনীয়। যাই হোক, এই পার্কের মধ্যে রয়েছে বড় একটা লেক, যা পার্কের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। আর এই লেকের মধ্যে রয়েছে অনেকগুলো ঝর্ণা মেশিন। আর এদিকে দেখেন জোড়ায় জোড়ায় বসে আছে বিয়েরা আপুরা। এদিকে আমার বড় ভাই আছে। মূলত আমরা দুজনে ওখানে ঘুরতে গিয়েছিলাম। বেশিক্ষণ অবশ্যই ঘুরেফেরা করি নাই, অলমোস্ট 2 ঘন্টার মতো ছিলাম ওখানে। তবে শুরু থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, এই পার্কে কিন্তু অনেকে জগিং করার জন্য আসে, মূলত ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। আর ওখানে দেখেন আরেকটা ভাইয়া এবং কি আপু কি যেন খাচ্ছে। যাই হোক, পরিবেশটা অনেকটাই সুন্দর। আরেকটা কথা বলতেই ভুলে গেলাম, এটা কিন্তু আমার ফার্স্ট লং ভিডিও, তাই ভিডিওটা করতে একটু আনইজি ফিল হচ্ছে। স্বাভাবিক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। দয়া করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই এই ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আশা করি। আসলে সারাদিন ব্যস্ততম সময় পার করার পরে এই প্রাকৃতিক পরিবেশে যদি একটু ঘোরাফেরা করেন, অবশ্যই মন ফ্রেশ হয়ে যাবে। আর তারই ফাঁকে আকাশের ভিউটা নিয়ে নিলাম। আজকে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে।